হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। চলে এসেছি একটি নতুন ট্রিপের জন্য। আমরা চলেছি হিমাচল প্রদেশে। তো সেই ভিডিও নিয়েই আমার শুরু হয়েছে ট্যুর ব্লগ। চলো একসাথে সবাই মিলে হিমাচল প্রদেশ ঘুরে আসি। চলো এখন আমাদের সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কী কী করবো না করবো। তো ব্যাগ গুছিয়ে নিয়েছি, সমস্ত ব্যাগ। আর যেহেতু আমাদের ট্রিপের মধ্যে থাকে রান্নাবান্না করার, তার জন্য বাসনপত্র, রান্না জিনিসপত্র সমস্ত কিছুই গাড়ি বলেই সম্ভব এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া। তো এখন ব্যাগ লোডই করা হচ্ছে। আমাদের তো ভোর রাত্রে বেরোনো, মানে রাত্রেই বেরোই, এখন লোড করে নেওয়া হচ্ছে। আর জল এবার কম নেওয়া হয়েছে। জল আমরা খালি ওপরের কিছু জায়গায় জল কিনবো না বলে অল্প জল নিচ্ছি, বাদবাকি জল আমরা কিনে খেতে খেতেই যাব। তো এইভাবে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে। এই যে জলের প্যাকেট চলে এসেছে। আর পরের দিনের পুরো খাবারটা আমরা ক্যারি করি, তাই পরোটা ভেজে নিচ্ছি। সঙ্গে থাকবে পনিরের ভুজিয়া আর ফ্রাইড রাইস। যেহেতু সেই দিনটা আমরা পুরোটাই গাড়িতে খাবার ক্যারি করি, সেই জন্য খাবারগুলো রেডি করে নিচ্ছি। রাত 2টো স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, কারণ ঠাকুরকে পুজো দিয়েই আমি ঘর থেকে বেরোই। 2:10 আমাদের ঘরে, যদিও 5 মিনিট ফাস্ট। এখন আমরা বেরাচ্ছি, সবাই রেডি হয়ে গিয়েছি। আর এই যে বাবান ঠাকুর পুজো করে নিয়ে, ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে প্রণাম সেরে এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো এগিয়ে চলো। এটা আমার টোটকাই বলো আর যাই বলো, যে কোনো বড় ট্রিপে যাওয়ার আগে আমি একটা নতুন জুতো পরে ঘর থেকে বেরাই। 2:15 এখন আমরা বেরিয়ে পড়ছি। এই সময়টা বেরালে অনেকটা রাস্তা ফাঁকাতে ফাঁকাতে যাওয়া যায়। জয় বাবা লোকনাথজি, জয় বাবা ব্রহ্মচারী, জয় বাবা ব্রহ্মচারী। চলো আজকে আমাদের ঘর পরিবারের সবাইকে নিয়ে একটা নতুন ট্রিপের যাত্রা শুরু করলাম। আর কোন যাত্রা করছি না করছি সবই বুঝতে পারছো। সঙ্গে চলো, এখন অনেকটা রাত, এগিয়ে যাই। পরপর সব ভিডিওগুলো আবার দিতে থাকবো। রাস্তা একেবারে শুনশান নিঝুম। আর এটা হচ্ছে আমাদের মন্দির, বড় ঠাকুরের মন্দির। আমরা এখানে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে তারপরে আবার যাত্রা শুরু করব। তো এই যে আমাদের কাঁটা জিরোতে দেখিয়ে দেওয়া হলো কতটা রান করবে আজ এবারে আমাদের গাড়ি, সেটার হিসাব নেওয়ার জন্য কাঁটা জিরো করে দেওয়া হয়েছে। এগিয়ে যাচ্ছি আমরা আমাদের নতুন একটা ট্রিপ, নতুন এক্সাইটমেন্ট সব কিছু নিয়ে। চলে এসেছি আমাদের কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু। এইভাবে আমাদের আরও 2বার গঙ্গা ক্রস করতে হবে। তো গঙ্গা মাকে একটু স্মরণ করে নিয়ে যাত্রা শুরু। সব কিছুই ঠাকুরের ভরসা, ঠাকুরের ওপর ভরসা রেখে আমাদের এগিয়ে যাওয়া। এখানে মানে একটা ক্রসিং দাঁড়িয়েছি, তারপরে আবার এগিয়ে যাব। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এখান থেকে আমাদের হাইওয়ে ধরে এগিয়ে যাওয়া। এখন 3:45 বাজে এবং আমরা পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচার দোকান দেখতে দেখতে শক্তিগড় আমরা ক্রস করে গেলাম। এদিকে ব্রিজের কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান 1-2 বছরের মধ্যে ব্রিজ হয়ে যাবে এখানে।
আসানসোল পৌঁছে গেছি, আর এখানে সুন্দর সানরাইজ আভা দিয়ে উঠেছে, তাই আমরা একটু দেখে নিলাম। 5:14 আমরা আসানসোলে ঢুকে গেছি। আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে। এখনো ঢুকিনি। কেন? এটাই তো নদীটা পার হতে। না, নদীটা তো ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে, চিরকুন্ডা নদী এটা। ইয়েস, চিরকুন্ডা নদী পার হোক, তারপরে বলবো ঝাড়খণ্ডে ঢুকেছি। ওইটাই ঝাড়খণ্ডে শুরু। এটাই তো এই যে চিরকুন্ডা নদী। ব্রিজটাকে ধর। এখানে হচ্ছে চিরকুন্ডা ব্রিজ, সুন্দর ব্রিজ। এসে গেলাম আমরা ঝাড়খণ্ড। সুন্দর নদী। আমরা বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে গিয়েছি, অন্য রাজ্যে। সেকেন্ড রাজ্য আমাদের। ইয়েস। $100। লেখা তো নেই কোথাও accepted। যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পরেশনাথ হিল। কোনো এক সময় আমাদেরকে আসতে হবে কল্যাণী থেকে 258 মানে 260 কিলোমিটারের মধ্যেই আমাদের এই পরেশনাথের পাহাড়টা। এখানে হচ্ছে চা। গুড মর্নিং। এখন আমরা ঝাড়খণ্ডের একটা হাইওয়ের উপরে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। সেই রাত্রে 2:30টায় বেরানো হয়েছে, কিন্তু চা না খেলে হচ্ছে না। এই যে আমি তো পুরো ঘুমাচ্ছি। আমি ঘুমাচ্ছি। রাস্তাটা একটু দেখো। আমাদের রাস্তায় চা খাওয়া, টিফিন খাওয়া, এগুলোর সাথে সাথে গাড়িরও একটু রেস্ট হয়ে যায়, তাই গাড়ির বনারটাকে খুলে দেওয়া হয়েছে। কখন বগলের মধ্যে বোতল দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো একদমই দেখা যাবে না, খালি চোখে একটু দেখা যাচ্ছে। আর এই বলতে বলতে আমরা তোপচাচি পার করে যাচ্ছি। আগের জায়গা এটা মানুষ বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে রিও দে জেনেরিও। রিও দে জেনেরিওর হাত কেটে দিয়েছে কেউ। যে আঁকতাম না ছোটবেলায়, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, ছবির মতন সুন্দর রাস্তা আর দুপাশে পাহাড়ের দৃশ্য, এই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি।
30 করে নেবে এখানে। আমাদের এখন ক্রস করছি চৌপড়ান জঙ্গল, যে জঙ্গল দুপাশে শালবনের সারি, খুব সুন্দর ঘন সবুজ হয়ে আছে এখন। আর কালো পিচের রাস্তা, বুক চিরে চলে যাচ্ছি আমরা। হাজারিবাগ রাস্তার কন্ডিশন খুব খারাপ, ডাইভারশন চলছে শেষ হচ্ছে না। টোল দিতে গিয়ে 3 বার ভাবার দরকার। পাম্প ছেড়ে দে, নড়বি। এইসব রাস্তায় আমি বুঝতে পারছি না। আমাদের এই পাম্পে তেল হলো না, এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি, অন্য আর একটা পাম্প থেকে নিতে হবে। এইচপি এখানে 99.26, আমাদের এখানে 21 লিটার তেল ধরে নেওয়া হলো ঝাড়খণ্ডের। এরপরে বিহার বর্ডার পড়ে যাবে, এই জন্য এখনই আমরা তেল পুড়ে নিলাম। চোকোজ ডুয়েট মানে হচ্ছে একটা সাদা চোকোজ, ক্ষীরমোহন ক্ষীরমোহনের জায়গা এটা, মিষ্টির দোকান এখানে। ক্ষীরমোহন, বিভিন্ন রকমের ক্ষীরমোহন। আবার তুমি নেবো এটার জন্য আরো সামনে আছে কিনা বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। এবার আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারের দিকে এগিয়ে যাব। অনেক উন্নত করেছে বিহার। গাড়ি চলছে, চা কিন্তু গাড়ি চলতে চলতে আমাদের খিদে পেয়ে গেছে। তাই যে ব্রেকফাস্টে আছে পরোটা আর মিষ্টি। কালকে বানিয়েছিলাম পরোটা, আর দুপুরের জন্য লাঞ্চও বানিয়ে নিয়ে এসেছি। এখন সেইগুলোই খাওয়া দাওয়া চলছে, গাড়ি চলতে চলতেই খাওয়া দাওয়া চলবে। আর এই হাই রোডের উপরে কোনো জায়গাতে ভালোভাবে দাঁড়ানো যাচ্ছে, মানে কোনো ছাওয়া জায়গাই নেই। এটা একটা নদী যাচ্ছে, কিন্তু জল নেই, আর খুব বাউন্সি রাস্তা বলে খুব ইয়ে হচ্ছে। পুরো একটা নদী যাচ্ছে, আর এত রোদ পড়ছে যে কোথাও দাঁড়িয়ে যে খাবো সেরকম অবস্থা নেই। আবার একটা নদী, বাইক যাচ্ছে, নদী বাইক নদীর মধ্যে দিয়ে বাইক চলে যাচ্ছে। আর আমাদের এদিকে খাওয়া দাওয়াও চলছে। একটা ভালোই ব্রেকফাস্ট হয়ে গেল, পরোটা, মিষ্টি, টক দই, আর সঙ্গে এই যে পাঁপড়গুলো ভেজে এনেছি, এগুলোও খাওয়া চলছে টুকটুক করে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, খুব রোদ, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, জায়গা চেঞ্জ করব। আমি সামনে বসবো, বাবান পেছনে বসবে। আর এই দিক থেকে আমরা এলাম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ আছে। আর এত রোদের জন্য বেশিক্ষণ বাইরেও দাঁড়ানো যাচ্ছে না। বাবান চলে এসেছে। বাবান পেছনে চলে গিয়েছে, আর এবার আমি সামনে বসবো। বাবান ঘুমাবে বলে ঢুকে যাও।
রাস্তায় গাড়ি চলতে চলতে গান বাজানো না হলে ভালো লাগে না, আর গান না হলে ঘুমও চলে আসবে। আর তার সাথে সাথে আমরাও গুনগুন করতে করতে যাচ্ছি। এই বিহারে ঢোকার পর থেকে কিন্তু রাস্তাটা খুব ভালোই পাচ্ছি, খালি এখন রোদের তাপটা বেশি তাই। আবার সামনে একটা টোল ট্যাক্স আসছে, এটা আমাদের 5 নম্বর টোল ট্যাক্স। এখানে 75 রুপিস কাটবে, আগে থাকতেই বলে দিলাম। ঔরঙ্গাবাদ পৌঁছে গেলাম, এখন বাসছে 10টা 1 আর 4, 6, 7 অলরেডি আমাদের রাত হয়ে গেছে। গাড়িতে করে কোনো জায়গায় যাওয়া মানে রাস্তার সৌন্দর্য দেখা, রাস্তার দুপাশের সৌন্দর্য দেখা, আর কিছু নানান রকমের টিপস অভিজ্ঞতা সঞ্চয় করা। রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, তার জন্য ডাইভারসেশন থাকছে, সেগুলোকে মেনটেন করে চলতে হচ্ছে। আর দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। তো সেই ব্রিজেরই একটু ভিডিও নিচ্ছি, খুবই সুন্দর লাগছে দূর থেকে। আমরা এখন ক্রস করছি সন রিভার ব্রিজ, যে ব্রিজ সবচেয়ে দীর্ঘতম ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে এখন আমরা চলছি। তো এখন সন ব্রিজে তো যাচ্ছি, কিন্তু জল সেরকম নেই, জায়গায় জায়গায় অল্প বিস্তর জল দেখা যাচ্ছে। কিন্তু এই বর্ষাকালেই এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন এই যে যত বড় ব্রিজ ততটাই কিন্তু জলে পরিপূর্ণ থাকে, আর সেই জন্যই এত দীর্ঘ একটা ব্রিজ। চলছে আমাদের গানা বাজানা আর ড্রাইভিং একসাথে। মাঝে মাঝে আউচি হয়ে যাচ্ছে, কারণ রাস্তা একটু বাউন্সি। চলো আমাদের সঙ্গে চলতে থাকো পরবর্তী স্টেপগুলো দেখার জন্য। দুর্দান্ত ভিউ, কিন্তু এত তাপ। ফুল ফুটিছে উথালি পাথালি, মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। তিনি বিনিটা পাটিনি টানাশা, সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী। আমরা এখন বিহার থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করছি, আর তার সাথে সাথেও আবার একটা টোল ট্যাক্স তো দিতেই হবে, কিন্তু কত আছে সেটা সামনে গিয়ে দেখতে পাবো। উত্তরপ্রদেশে ঢুকতে চলেছি, এখন বাজে 12টা 28। 612 কিলোমিটার রান করে কল্যাণী থেকে আমরা উত্তরপ্রদেশে প্রবেশ করে গেলাম। কতক্ষণে? সময় লাগলো 2:25-এ আমরা রওনা হয়েছিলাম, এখন 12টা 29, মানে 10 ঘন্টা। 10 ঘন্টায় 612 কিলোমিটার, প্রায় 60-র ওপর অ্যাভারেজ। নট এ ম্যাটার অফ জোক। যার যেটা চয়েস সে সেই পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেবে। এপারে হচ্ছে 4টে, ওপারে 3টে দাম এখন দেখতে পাচ্ছি। এত 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 কাছাকাছি পেট্রোল পাম্প দেখা যায় না। এই তো সেই মুরগি কাটা দোকানের মতন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। 9টা পেট্রোল পাম্প একই জায়গায়, পাম্পগুলো প্রত্যেকটা ভালো। পাওয়ারফুল পাম্প। এই দেখো আরেকটা। একই
পাশের গঙ্গার ব্রিজ ক্রস করছি। ওইদিকে হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর মা গঙ্গে। আগে গঙ্গাকে তুলে নাও। বিশ্বনাথের জয়। এটা হচ্ছে আমাদের 4th টাইম ইন কাশী। এখানে প্রজেক্ট এসে গেলাম বেনারস। এখন টাইম হচ্ছে 1টা বাজে। আমি বলেছিলাম 1:10 বেনারস ঢুকবো, 1:01 ঢুকে গেছি, কারণ আমরা ফাস্ট চলছি। 9 মিনিট ফাস্ট। কল্যাণীর গঙ্গাকেও আজকে ক্রস করলাম। বেনারসের গঙ্গা ক্রস করা হয়ে গেল। ওই দেখো বিশ্বনাথের মাথা দেখা যাচ্ছে। জয় বাবা বিশ্বনাথ। দেখি বাবা ফিরত আসার পরে তোমার দর্শন করতে পারি কিনা। এমন টাইমে আসি না আসি, না ডাকলে হবে না। এই যে ওপরে যে রোডটা দেখা যাচ্ছে এটা, এবার আমরা এই রোডটাতে উঠবো। এর নিচ দিয়ে গিয়ে ঘুরে এই রোডটাতে উঠবো, দিয়ে আমরা যাব ডান দিকে পূর্বাঞ্চল ধরার জন্য। জৌনপুর সুলতানপুর কে কাটিয়ে তারপরে আমরা যাব পূর্বাঞ্চল ধরতে। হারদুয়া কিছু একটা নাম আমাদের, হারুয়া। হারুয়া এই জায়গাটার নাম হারুয়া। হারুয়া থেকে এই রিং রোডে উঠে আপনারা লেফট সাইডে, রাইট সাইডে যাবেন। সোজা চলে গেল কানপুর। আমরা এটা দিয়ে যাব পূর্বাঞ্চল ধরতে। এইটা ঘুরে ওই রোডটা হয়ে যাবে। এই যে এই রাস্তাটা, এইটা সোজা চলে যাবে কানপুর। আর এই রাস্তাটা দিয়ে সোজা আমরা আসছিলাম, দিয়ে এই রিং রোডটায় উঠে আর এদিকে সোজা যাচ্ছি। গাজীপুর সোজা, আজমগড় সোজা, গাজীপুর সোজা, বারাণসী এয়ারপোর্ট সোজা। লেটস গো। এটা হচ্ছে ওই রিং রোডটা যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম। সেটার থেকে নেমে আবার এইদিকে আমরা এসেছি। এখানে একটু ছায়া আছে, এখানে এসেছি আমরা লাঞ্চ করতে, তাই তো? লাঞ্চে কি আছে? এখন বাজছে 1:30। লাঞ্চে কি আছে? সারপ্রাইজ। ও, রহস্য উদ্ঘাটন। ফ্রাইড রাইস চামচ খাচ্ছি। আমাদের আজকে লাঞ্চ চলছে রাস্তায়, অন দ্য ওয়ে। আমরা যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আর লাঞ্চ বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর পনির ভুজিয়া। সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ঘর পরিবার। বারাণসী থেকে হারুয়া হয়ে আমরা এই লিঙ্ক রোড ঠিক না, এটাও একটা ন্যাশনাল হাইওয়ে 135B। এখানে লেখা 135B। এইটা আমাদের নিয়ে যাবে পূর্বাঞ্চলের দিকে। গোমতী নদী, এটা গোমতী। এটা হচ্ছে গোমতী নদীর ব্রিজ আমরা ক্রস করছি। এটা অযোধ্যার এর সঙ্গে যোগাযোগ এই নদীটা। এখনো কতক্ষণ বাকি? হ্যাঁ, এখনো প্রায় 3 ঘন্টা মতন বাকি। আমরা এদিক থেকে আসছি আর এদিকে যাব।
তা এতটা রাস্তা আসতে গিয়ে আমাদেরও যেমন ধকল হচ্ছে, গাড়িরও তো ধকল হচ্ছে। তাই গাড়িকে একটু রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছি, যে গাড়িকেও একটু রেস্ট দেওয়া হচ্ছে, আমাদেরও একটু ব্রেক নেওয়া হচ্ছে। এবার একটু চা করব, দুপুরের লাঞ্চ হওয়ার পরে এখন আবার একটু চায়ের জন্য দাঁড়িয়ে। কত ভারী ভারী গাড়ি যায়। কি হচ্ছে কফি ব্রেকে? দারুণ টেস্ট হয়েছে কফি। কি এটা? মাথা কেটে যাচ্ছে। 4:30 কফি চলছে, কফি নেই। খাচ্ছেন আপনারা? আমরা অযোধ্যা যাবো না, আমরা চলে যাবো লখনৌর দিকে। এই সোজা এখান থেকে আমরা 5.8 কিলোমিটার সোজা দিয়ে রাইট নেব, দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো। এই এখান থেকে এবার আমরা পূর্বাঞ্চলের জন্য রাইট টার্ন নিয়ে নিলাম। এটা আসার, এটা যাওয়ার। আমরা এখান থেকে এবার যে টোল দেখা যাচ্ছে, টোলটা দিয়ে তারপরে ঘুরে ওটা দিয়ে ওইখানে যেটা দেখা আছে ওটাই চলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। একটাই লাইন খোলা আছে, কোনো লাইন খোলা নেই। এখন কাটবে নাকি? বেরানোর সময় কাটবে। এখানে আমাদের এন্ট্রি করা হয়ে গেল। এবারে আমরা এখান থেকে ঘুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। সেটার থেকে আমরা যখন লখনৌতে এক্সিট করব, তখন যে টোল প্লাজাটা দিয়ে বেরাবো, তখন আমাদের অ্যামাউন্টটা কাট হবে, রাইট? কারণ হচ্ছে রাস্তাটা বক্সার থেকে লখনৌ। এবার বক্সার থেকে যে লখনৌ অব্দি যাবে তার একরকম রুট হবে। আমরা মাঝখান থেকে যেহেতু এখান থেকে উঠছি, আমরা তো কিলোমিটারটা কম আর্ন করছি, ওই জন্য কম কিলোমিটারের জন্য কম। যারা ফুল কিলোমিটার যাবে তাদের একটা রেট, যারা যেখান থেকে এন্ট্রি করবে বেরিয়ে আসবে তাদের একটা আলাদা রেট। এই যে এখান থেকে উঠে গিয়ে এবার আমরা ধরে নিয়েছি পূর্বাঞ্চলের পথ। Let's go! Yay! Second time in Purvanchal. Second time in Purvanchal. পূর্বাঞ্চল ওই বহু তুলে না, এই রাস্তার মাহাত্ম্যই আলাদা ভাই। 2 বছর পরে হাজার চেষ্টা করেও পারে না এত ড্রাইভিং করে। 123 আমাদের কি অবস্থা, বছর বছর পূর্বাঞ্চল। আসছে বছর আবার হবে। চলো আসছে বছর আবার হবে। চেষ্টা করতে হবে, প্রত্যেক বছরই যখন হচ্ছে, আসছে বছর না তাহলে আসছে বছর আবার হবে। কলকাতা আর কোথায় আজকে দেখো, ওই যে আমরা ওখান দিয়ে এসে আর যেটা আমরা যারা কলকাতা থেকে লখনৌ আসবো, আমরা লখনৌ কলকাতা রাস্তাটা মোটেও কম নয়, এবং এটা নট এ ম্যাটার অফ জোক। এখন অব্দি আমার 855 কিলোমিটার অলরেডি রান হয়ে গেছে, এখনো 150 থেকে 30 কিলোমিটার বাকি, প্রায় 1000 কিলোমিটারের কাছে রান। অনেকেই বিভিন্নভাবে আসে, আমি পরপর 2 বার এলাম। আমি প্রথম বানারস সোজা চলে আসি আমাদের 19 নম্বর দিয়ে, বানারস ছেড়ে এসে আমাদের যে মোড়টা পড়লো এটার নাম হাড়োয়া। হাড়োয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে 113 বি একটা রোড নতুন তৈরি করেছে, যেটা আমাদের বেনারস এয়ারপোর্ট, তারপর সুলতানপুর এই দিক দিয়ে আসে, সেটা পূর্বাঞ্চলে কানেক্ট করে। তা রোডটা মোটামুটি ভালো,
প্রায় নাই করে ওই রোডটাতেও 160-70 কিলোমিটার থাকতে হবে। অবশ্যই ভালো রোড, টোল আছে, 2টো টোল আছে, 250 টাকার মতো টোলও লাগবে। তবু এই রাস্তাটা এলে একটা সুবিধা কি, পূর্বাঞ্চলে উঠে পূর্বাঞ্চলের রাস্তায় গাড়ি চালানোর তো একটা আলাদা মজা, সেটাকে অন্তত নেওয়া যায়। তাই আমরা আবার দ্বিতীয়বার ওই একই রাস্তা ধরেছি। ফেরার সময় দেখবো অন্য রাস্তা কানপুর দিয়ে যাওয়া যায় কিনা। এখন যখন একটা ট্যুরে যাচ্ছি তখন তার এক্সাইটমেন্টটা থাকে, সেই এক্সাইটমেন্টের জন্য আমাদের এই পূর্বাঞ্চল আবার ধরা। এই রাস্তারও অনেক রুলস, যেমন আমি এখন যেটা দিয়ে যাচ্ছি এটা ওভারটেকিং লেন, পাশেরটা হচ্ছে নর্মালি ছোট গাড়ি চলার লেন, তারপর একটা ট্রাকের লেন, তারপর একটা বাইক বা এরকম ধরনের কিছু চলার লেন। আমরা যখন এরকম ওভারটেক করবো, ওভারটেক করে গিয়ে আমাদের কিন্তু করতে হবে কি, মিডিলের লেনটাতে চলে যেতে হবে, কারণ রাইটের লেনটা ছেড়ে দিতে হবে, যে আমার থেকে যে ওভারটেক করবে তার জন্য এটা ছেড়ে রাখতে হবে। কেউ মানে না, তবে মানা উচিত, কারণ ধরে নিতেই হবে যে আপনার থেকেও কেউ একজন গাড়ি বেশি জোরে চালায়। যদিও এখানে 100 ঘন্টায় 100 কিলোমিটার স্পিড এটা মেনটেন করতে হয়, কারণ বহু জায়গায় ক্যামেরা লাগানো আছে। যাই হোক, এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল, যারা আসবেন তারা এটাকে ফলো করবেন, সুবিধাই হবে। মোটো চলবে না, পশু পাখি থাকবে না, এইটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসে যাচ্ছি। আর সূর্যাস্ত, এর আগে সূর্যাস্ত দেখেছি, এবারে সূর্যাস্ত অসম্ভব সুন্দর লাগছে। এই যে সামনে টোল গেট চলে এসছে, এখানে সানসেট হচ্ছে। এদিকে আমরা এক্সিট করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে। আমরা এন্ট্রি করেছিলাম যখন ওই গেটটা আপনাদের দেখিয়েছি, এবার এটা হচ্ছে এক্সিটের গেট। এখানে আমরা যতটা কিলোমিটার ট্রাভেল করেছি তার উপরে টাকা কাটবে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল দিয়ে এখন লাস্ট এন্ড অফ দ্য রোড চলে এসেছি, আর মাত্র 6.7 কিলোমিটার এই রোডটা বাকি। সেই রোডটা থেকে এক্সিট করে সানসেটটা দেখতে দেখতে আমরা চলছি। এটা হচ্ছে যেই ফাউ রোড টু ফুচকার এক্সট্রা যে ফাউটুকু থাকে সেইটুকুতে যাচ্ছি এখন আমরা। এবার এই ফাউটা মানে শেষ করে তারপরে আমরা পাপড়িচাটার দিকে যাব। এক্সিট করতে চলেছি আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমরা টার্নটা নিয়ে নেব, আর এখান থেকে আমরা ছবিটা নিয়ে নেব। কেমন এসছে জানি না, তো যাই হোক, এই যে এখান থেকে আমরা এক্সিট করে যাচ্ছি। চলো নিচে চলো। এবার এখান থেকে আমাদের একটু দেখতে হবে। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে পেছনে রেখে এবার আমরা লখনৌর ভেতরের দিকে ঢুকছি। এখান থেকেই আমরা একটা হোটেল দেখে নিয়ে নেব। এবার আমরা আলমগড়ের দিকে যাব না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে 1-1.5 কিলোমিটারের মধ্যেই একটা সুন্দর রিসর্টের অ্যাডভার্টাইজ দেখতে পেলাম, এবং আমরা এখানে খোঁজ খবর নিতে গেলাম যে এখানে পার্কিং আছে কিনা বা থাকার ঘর আছে কিনা, তাই দেখতে গিয়েছি। আর ভেতরে ঢোকার সময়তেই এন্ট্রি করে ঢুকতে হবে, এবং বেরানোর সময়তেও এন্ট্রি করেই বেরাতে হবে, সে ঘর পছন্দ হোক বা না হোক। এটা একটা বিরাট রিসর্ট এবং বেশ বড় সড়োই লাগছে। এবার গিয়ে দেখি আমাদের রুম পছন্দ হয় কিনা। বাবা নিটাই করে ব্যাগ নিয়ে যাবে। আমরা একটা রিসর্ট নিয়েছি, রিসর্টটা হচ্ছে জলসা রিসর্ট। একদম লখনৌ থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমেই বেশিক্ষণ না, মিনিট 5 রাস্তা, এসেই রিসর্টটা পেয়ে গেলাম। আজকে এখানেই এন্ট্রি করছি। আজকের মতন ঠিকানা এখানে আমাদের। এটা ছিল আমাদের লখনৌ জলসা রিসর্ট। এখানে একটা বেড আছে, টিভি আছে, টেবিল আছে, এখানে কাপড় আছে, এসি। এই যে টয়লেট,
কোমোড, গিজার সব কিছুই আছে, পরিষ্কারও আছে, ভালোই ঘরটা। আমরা যেহেতু এক রাতের জন্য শুধুমাত্র নাইট স্টে করব, তার জন্য আমাদের এই রিসর্টটা নেওয়া হয়েছে। তবে রিসর্টটা বাইরের ভিউ প্রচণ্ড সুন্দর, সেটা পরে দেখাবো। আজকে সারাদিনে কতটা জার্নি করলাম তোমরা সবাই দেখতেই পেলে, বুঝতেই পারছো। আর ভিডিওটাও এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করতে হবে, যাতে আমরা আসতে হবে। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে ফিল করার জন্য আসতে হবে। নেমন্তন্ন করলো। তো দেখা হবে খুব শিগগির পরের একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।